তোমরা মৃত্যুকে বেশি স্মরণ করো, তাহলে তোমরা দুনিয়ার স্বাদ উঠিয়া যাবে, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের হয়ে যাবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বললেন, হযরত খাদিজা আল্লাহর হাবিবের স্ত্রী বেশি বেশি মৃত্যু স্মরণ করতে শুরু করলেন। এমন ভাবে মৃত্যুকে স্মরণ করতে শুরু করছে, মৃত্যুকে স্মরণ করতে করতে কান্নায় বেঘর হয়ে বসছে। একদিন কান্না জমিনের উপরে গড়াগড়ি খায় আর কান্না করে, আহারে মৃত্যু হইলে আমার কেমন হবে, মালিকের দরবারে আমি কি হিসাব দেবো, মালিকের দরবারে আমি কেমন করে দাঁড়াবো, এই ভয় খাদিজা জমিনের উপরে গড়াগড়ি করে আর কান্দে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কাছে যায়, ডাকতে বলে, বাবা জান, আম্মা বুঝি বাঁচবে না, আম্মা খুব কান্না করতেছে, তাড়াতাড়ি আসেন, আম্মার কি হয়েছে জানি না। আল্লাহর হাবিব ডাকতে বলে, খাদিজা কি হয়েছে তোমার, কেন এত কান্না করো, কেন এত কান্নায় ভেঙে পড়েছো, কি হয়েছে? খাদিজা কোনো জবাব দেয় না, শুধু কান্না আর কান্না। এ বাবা, নবীর বিবি হওয়ার পরেও কত কান্না। আজকে মা বোনদের মধ্যে মৃত্যুর ভয় নাই, নামাজ চলতেছে, আযান চলতেছে, ভয় নাই, মরণের কোনো ভয় নাই। ফজরের সময় ঘুম আর ঘুম, নামাজের সময় ইফতার জলসায় ব্যস্ত, আছে না নাই? মৌতের ভয় নাই, চোখে কোনো পানি নাই, জিকির নাই, নামাজ নাই, কালাম নাই, মা বোনদের খবর নাই। আজকে দেখেন, নবীর বিবি হওয়ার পরেও, সারাদিন নবীর বিবি থাকার পরেও, সারাদিন ইবাদতের মধ্যে থাকার পরেও সে কত মানুষের ভয়, কত মৃত্যুর ভয়, ভয় কান্নায় বিভোর হয়ে গেছে। আল্লাহর হাবিব হাত ধরিয়া বলে, খাদিজা কান্না বন্ধ করো, তোমার কান্নার কারণে আসমান জমিন সব কান্না করে, কান্না বন্ধ করো। খাদিজা বলে, হুজুর আমি কান্না বন্ধ করতে পারবো না, আপনি যদি কিছু ওয়াদা করতে পারেন তাহলে আমি কান্না বন্ধ করতে পারি। বলে, কি ওয়াদা করতে হবে? বলে, হুজুর আমি ইন্তেকালের পর আমার বড় ভয় হয়, কবরের সুয়াল জবাব আমি খাদিজা দিতে পারবো না, হুজুর আমাকে কবরের মধ্যে রাখিয়া আপনি একটু কবরের পরিষ্কার জব দিয়ে আসবেন, আপনি কবরের জব না দেওয়া পর্যন্ত কবরস্থান থেকে যাইবেন না, হুজুর ওয়াদা দেন। পয়গম্বর ডাক দেয়া বলে, ও খাদিজা, কবরের সোয়ালের জব তো আর একজন দেওয়া যায় না, যার তারই দিতে গয় আর একজন দেওয়া যাবে না, তারপরে আমি থাকবো যতক্ষণ পর্যন্ত কবরের সোয়াল জব না হয় আমি যাব না। হুজুর আর একটা কথা, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি নিজ হাতেই কবরে রাখবেন, আর একটা কথা, আর একটা ওসিয়াত করি, আপনার জামা মুবারক দিয়া আমাকে কাফন পরাইবেন। পয়গম্বরের জামা আমার গায়ে থাকলে পরে হয়তো বা কবরের মাটি আমাকে চাপ দিতে পারবো না। সুবহানাল্লাহ, কত ভয়, কত অন্তরের মধ্যে মরণের ভয়। এ বাবা, খাদিজা ডাক দিয়া বলে, হুজুর আমাকে কবরের মধ্যে আপনি রাখবেন, আপনি রাখিয়া আমার মাথাটা কিবলামুখী করে ঘুরাইয়া দিবেন। আল্লাহর হাবিব খাদিজা ইন্তেকালের পরে তার ওসিয়ত অনুযায়ী এ বাবা কবরের মধ্যে রাখিয়া মাথাটা কিবলামুখী করে ঘুরাইয়া দেয়। যখন কিবলামুখী ঘুরাইয়া দেয়, হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, খাদিজার মাথা কিবলার দিকে ঘুরায় আর বারবার মাথা কিবলার থেকে সরিয়া যায়। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন, খাদিজার উপর কি আমার মালিক নারাজ নাকি বেজার হয়ে গেছে? আমি কিবলার দিক ঘুরাই আর খাদিজার মাথা সোজা হয়ে যায়, ঘটনা কি? এ বাবা মনে রাখবেন, কিবলামুখী হয়ে যাওয়া এটা নেককারদের আলামত, আর কিবলার দিকে থেকে সইরা যাওয়া এটা বদকারের আলামত। মাথা কিবলার দিকে হয়ে যাওয়া এটা নেককার মানুষের আলামত। যদি নেককার মানুষ হয়, কবরে রাখার পর তার মাথা কিবলামুখী হয়ে যায়, তার মাথা ঘুরে না, কিবলা দুই হয়ে যায়। আর যদি বদকার হয়,
ওই মানুষের মাথা কিবলার দিকে থাকে না, ঘুরে যায়। কারণ আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা এই মানুষটা আজীবন কিবলামুখী ছিল না, উল্টামুখী ছিল। এই মানুষটার মুখ ছিল দার্শিমুখী, ইংল্যান্ডমুখী। এই মানুষটার মুখ ছিল আমেরিকামুখী। এই মানুষটার মুখ কোনোদিন কিবলামুখী ছিল না। সে নামাজমুখী ছিল না, সে সুন্নাতমুখী ছিল না, সে তো আমার নবীমুখী ছিল না, আল্লাহমুখী ছিল না। তার মুখ ছিল সবসময় বেদিনমুখী। কোন মুখী? বেদিনমুখী মুখ ছিল। তার অন্তর ছিল বেদিনমুখী। তার পোশাক লাগতো বেদিনদের পোশাক ভালো লাগতো, তার কাবার পোশাক অর্থাৎ নবীজির পোশাক ভালো লাগতো না। তার চেহারা ছিল বেদিনদের চেহারার মতন। অতএব মুখটা ঘুরাইয়া দেয়, কেবলার দিকে ঘুরাই লাভ নাই। সে কেবলামুখী ছিল না, তারে ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দাও। ফেরেশতারা মুখ ঘুরাইয়া দেয়। আল্লাহর হাবিব পরেশান হয়ে গেল, খাদিজার মুখ কেন ঘুরিয়া যায়, কিবলার দিকে থাকে না। আল্লাহর হাবিব পরেশান হয়ে গেল। জিবরাইল এসে হাজির, ওগো পয়গম্বর, আপনি কাবার দিকে মুখ ঘুরান, আর আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে খাদিজার মুখটা আরশের দিকে ঘুরায়। সুবহানাল্লাহ। আপনি কাবার দিকে ঘুরান, আর মালিক তার মুখটা আরশের দিকে ঘুরায়। আর মালিক ডাক দেয়া বলে, ও ফেরেশতা, খাদিজার মুখ কাবার দিকে থাকলে হবে না। খাদিজার মুখটা, আমি খাদিজার এক প্রেমিক, খাদিজা আমার প্রেমিক, খাদিজা আমাকে ছাড়া কিছু বোঝে না। খাদিজার মুখ কাবার দিকে থাকলে হবে না। আমি চাই খাদিজার মুখটা আমি আল্লাহর আরশের দিকে থাকবে। সুবহানাল্লাহ। এ বাবা, নেককার কাকে বলে? নেককার কাকে বলে? মুওয়াক্কিলের জন্য স্মরণ করো। যুগে যুগে যত আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, তারা মুওয়াক্কিল স্মরণ করছে। মুওয়াক্কিল ভয় পাইছে, কবরকে ভয় পাইছে। আজকে কবরের ভয় নাই, মুওয়াক্কিলের ভয় তোমার আমার অন্তরের মধ্যে নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কথা দেখেন। তিনি যখন কবরের পাশ থেকে হাঁটতেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজাইয়া ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো ওসমান, ওগো আমিরুল মুমিনিন, আপনি কবরের পাশ থেকে হাঁটলে এত কেন কান্না করেন? আপনার দাড়ি মোবারক চোখের পানিতে ভিজায় যায়। হযরত ওসমান ডাক দেয়া বলে, ওগো সাহাবারা শোনো, কবরের মধ্যে আমি একা থাকবো, একা। কবরের মধ্যে আমি একা থাকবো, হাজার হাজার বছর একা একা কবরে থাকা লাগবে। ওই কবর আমি বড় ভয় পাই। আমি হাসরের ময়দানের চিন্তায় এত ভয় পাই না, যত ভয় আমি কবরকে পাই। এ বাবা, যুগে যুগে যত মানুষ আল্লাহওয়ালা ছিল, তারা জীবনী খোলা দেখেন, কবরের চিন্তায় তারা কান্না করছে। কানতে কানতে অনেকে গালে দাগ পড়াই রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, তিনি কান্না করতে করতে এই চোখের গোটায় গালের দাগ পড়ছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ওগো কয়জন, ওগো আমিরুল মুমিনিন, আপনার গালের দাগ ভালো দেখা যায় না, আপনি একটু ওষুধ লাগান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এই গালের দাগে আমি ওষুধ লাগাবো না, ওষুধ লাগাবো না, কারণ এই গালের দাগটা আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ে হাজির করব। আল্লাহ তাআলা যদি জিন্দেগীর কোনো আমল কবুল না করে, আল্লাহ তাআলার দরবারে এই দাগটা নিয়ে হাজির হব। আল্লাহ তাকাইয়া দেখেন, আমি আপনার আযাবের ভয় কান্না করতে করতে গালের দাগ পড়ায় ফেলছি। বাবা, সকল আল্লাহওয়ালা মানুষদেরকে দেখা গেছে কান্না করছে, কান্না করছে। আজকে কোন আলেমদেরকে যদি কান্না করতে দেখা যায়, মনে করে গুনাহ করছে জানি কত। কোন ব্যক্তি যদি মসজিদের কোণে বসে দোয়া করে কান্না করে, মানুষ পাবলিক মনে করে গুনাহ বুঝি করছে কত, এই জন্য কান্দে। এ বাবা, না না, যেই গাছে ফল যত বেশি ধরে, ওই গাছের ডাল তত নিচে ঝুঁকা দেয়। যেই মানুষটা যত আল্লাহওয়ালা হয়, ওই মানুষটার চোখে তত পানি বেশি থাকে, ওই মানুষটার অন্তর তত ভাঙিয়া যায়।
ওই মানুষটার দিল তত নরম থাকে, ওই মানুষটার চোখে তত বেশি পানি থাকে। আর যেই মানুষটা নেককার হয় না, বদকার হয়, কপাল পুড়িয়া যায়, বাগান মরে চোখে পানি থাকে না, মরদের ভয় থাকে না, তার চোখে পানি নাই, সবসময় হাসি ঠাট্টায় ব্যস্ত থাকে। আর আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ যারা হয় তারা মোহাম্মদকে স্মরণ করে আর সবসময় মালিক কেউ কাছে কান্না করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসো, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ কান্না এমন এক মেডিসিন, এমন এক ওষুধ, যে বান্দা জাহান্নামের ভয়, আল্লাহর ভয় কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বান্দির চক্ষু দিয়া আল্লাহর ভয় অশ্রু প্রবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। বান্দা খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই বান্দা বান্দির চক্ষু দিয়া জাহান্নামের ভয়, আল্লাহর ভয় পানি বের হয়, আল্লাহর পয়গম্বর বলেন, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এই জন্য মৃত্যু স্মরণ করা দরকার আছে না? না, মমতার কথা চিন্তা করেন যে এখন আসছি, আবার তো 2 দিন পরে থাকবো না। এ বাবা, বুড়া হওয়া কোনো গ্যারান্টি নাই। তোমার আমার মতন যুবক মানুষ কবরস্থানে আছে না? নাই। তোমার আমার মতন যুবক বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, অভাব নাই। তোমার আমার মতন যুবক বয়সে, তোমার আমার মতন যুবক বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, অভাব নাই। তোমার আমার মতন যুবক বয়সে স্ট্রোক করে মারা গেছে, অভাব নাই। তুমিও যদি মারা যাও, আজকে যদি মারা যাও, একটু চিন্তা করো, তোমার চুলের দিকে তাকাও, নবীর তরিকায় না নাস্তিকদের তরিকায়। তোমার পোশাকটার দিকে তাকাও, পোশাকটা নবীর তরিকায় না নাস্তিকদের তরিকায়। তুমি দাড়ির দিকে তাকাও, নবীর তরিকায় না নাস্তিকদের তরিকায়। তুমি একটু হিসাব করে দেখো, তোমার জবানের দিক তাকাও, জবান দিয়ে কি নবীর তরিকায় কথা হয় নাকি নাস্তিকদের তরিকায় কথা হয়? তোমার সমস্ত আমলের দিক তাকায় দেখো, তুমি যেই তরিকার মধ্যে থাকবা, বউয়ার খাওয়ার সাথে সাথে তুমি সেই তরিকার অন্তর্ভুক্ত হইবা। যদি নবীর তরিকা মতন তোমার মাথা হয়, নবীর তরিকা মতন যদি তোমার গাল হয়, নবীর তরিকা মতন যদি তোমার জামাটা হয়, নবীর তরিকা মতন যদি সময় মতন নামাজটা করো, তাই মওয়াত হইতে দেরি, জান্নাত হইতে দেরি নয়। আর যদি নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় হয়, বাজান বুড়া হইবা কোনো গ্যারান্টি নাই। এই যুবক বয়সী যদি নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় হয়, মওয়াত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? মওয়াত আসলে কি হবে? হ্যাঁ, জান্নাত হবে না জাহান্নাম হবে? এই জন্য যতদিন বেঁচে আছি, যুবক বুঝি না আর বুড়া বুঝি না, মওয়াতের কোনো গ্যারান্টি নেই। নবুক যখন তখন আসতে পারে, সবসময় রেডি থাকবো। সবসময় কি থাকবো? সবসময় রেডি। আমার লেবাস, পোশাক, আমার তরিকা, আমার সব কিছু, ওঠা বসা, চাল চলন সব হবে নবীর তরিকায়। কার তরিকায়? আজরাইল আসলে স্বাগতম জানাবো, আসেন, আমি তো আপনারই অপেক্ষায় আছি। সুবহান, আমি আপনারই অপেক্ষায় আছি। আমি তোমার মা সুখের সাথে দিদার করতে চাই। আমি তো গোটা জিন্দেগি তার জন্যই সাজাইছি। আসেন না, আমি তো আপনার অপেক্ষায় আছি। এরকম অনেক মানুষ আছে ভাই, গরিব কিন্তু মাওলার পাগল, কিন্তু অনেক ধনীও আছে, আল্লাহ খোদা দাঁড় না, চিন্তা করে আখিরাত তো অনেক দূর, মওয়াত তো অনেক দূর, মোটেও না, খুব কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নেককার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।